স্বাতী, স্বাতী, মারে স্বাতী, স্বাতী কোথায় চলে গেছিলিস মা? তুই ঠিক আছিস তো? কত চিন্তা হচ্ছিল আমার তোর জন্য। স্বাতী, স্বাতী তুই ঠিক আছিস তো? কোথায় গিয়েছিলি বলতো মা? আরে কিছু তো বল না রে মা। এখান থেকে দূরে একা কিছু ভাবতে গিয়েছিলাম। এইভাবে কেউ ভাবতে যায় নাকি? না বলে এভাবে কে ভাবতে যায়? ভুল হয়ে গেছে আমার, আমায় ক্ষমা করে দাও। স্বাতী, আমার মেয়েটার কি হলো গো? এত চুপচাপ কেন? আরে ওকে কেউ বোঝাও দয়া করে। আমরা তো এই বিয়েতে রাজি, কিন্তু ছেলে পক্ষ রাজি হবে তবে তো। মা, ওরা যদি রাজি হয়েও যায় আমরা ওকে ওই জঙ্গলে পাঠাতে পারবো না। ওরা সবকটা জানো। আর মা, আর এই কথা তুমি দিদিকে বুঝিয়ে দাও। মাথা খারাপ হয়ে গেছে নাকি? এসব কি কি করছো? আরে লাঠি দিয়ে গদিটাকে পেটাচ্ছ কেন? ছাড় পোকা বের করছি, আবার কি করব? ওদিকে সারাদিন ধরে মা ঠাকুমা, আর রাতের বেলায় ছাড় পোকা আমার রক্ত চুষে খায়। আচ্ছা শোনো, ঠাকুরপোর হাড় জ্বালানোর জন্য দারুণ কাজ করেছো তুমি। আমি আমি আবার কি কাজ করলাম? আরে ওই ফোনের ঘটনাটা খুব ভালো করেছো যে বাবাকে ওর ইনফরমেশন দিয়ে দিয়েছো, আর বাবা ওকে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে এসেছেন। না হলে ওই মেয়েটার চক্করে ঠাকুরপো তো রাস্তার কুকুরের মতো এদিক ওদিক ঘুরে বেড়াতো। আর দেখো ওই পাগল প্রেমিককে, যখন থেকে এসেছে ঘরের দরজা বন্ধ করে ওখানেই পড়ে রয়েছে। ভগবানই জানে যে আমার কি হয়েছিল যে ওর সাথে শত্রুতা করে আমি বাবাকে ফোন করে জানিয়েছিলাম। তাছাড়া এমন কিছু ভুলও তো করেনি। আরে এখন তোর বয়সও কম, একটু তো হিরোগিরি দেখাবেই। কিন্তু আমার জন্য ওদের লাভ স্টোরিতে ব্রেক লেগে গেল। আরে ও মা, কি হলো? মুখে আবার দাগ বেরোলো নাকি যে চেঁচিয়ে বাড়ি মাথায় তুলছিস? আরে আমার চিন্তা করা ছাড়ো তো, তুমি তোমার ছেলেকে নিয়ে চিন্তা করো। সকাল থেকে কিচ্ছু খাইনি আর এখন দরজা বন্ধ করে বসে আছে। কি হয়েছে রিঙ্কি, চেঁচাচ্ছিস কেন? আরে ছোটদা ভাই দরজা খুলছে না। কি? ইন্দ্র ঘরের দরজা খুলছে না? না বাবা, আমি দরজা ধাক্কাও দিয়েছি, কোনো সাড়া দিচ্ছে না, তাই সবাইকে এসে বললাম। আরে এ কি মেয়েদের মতো গোসা করে দৌড় দিয়েছে নাকি? এবার আমাকেই কিছু একটা করতে হবে। চলো তো দেখি। চলো। ইন্দ্র, এবার ওপরে যাওয়া যাক, না হলে বাবা জানতে পারলে আমাকে প্রাণে মেরে ফেলবে। আরে বাপরে, হে ভোলানাথ আমাকে বাঁচিয়ে নিও, ধরা পড়লে আবার ঝামেলা বাঁধাবে। ও ইন্দ্র, শোনো বাবা আমার, দরজা খোল বাবা, দরজা খোল। ইন্দ্র, আরে ইন্দ্র, হলো কি হয়েছে? সবাই এখানে দাঁড়িয়ে রাক্ষসের মতো চেঁচাচ্ছ কেন? জানো না আমার ঘুমের অসুবিধা হচ্ছে? আরে কি শুরু হয়েছে কি বাড়িতে? ইন্দ্র উঠছে না, মা ঘুমোচ্ছে না। আরে ইন্দ্র, মা আমার খুব ভয় করছে, ছোটদা ভাই আবার কিছু। এই দেখ, একদম উল্টো পাল্টা বলবি না, এক থাপ্পড় মারবো তোকে।
ও ইন্দ্র বাবা, ইন্দ্র, ইন্দ্র! ইন্দ্র, এই দরজাটা ভাঙতো। আরে কেন দরজা ভেঙে ক্ষতি করছিস? বেশি টাকা হয়েছে নাকি? আরে ঠাকুমা, তুমি ক্ষতির কথা ভাবছো, ইন্দ্রর কথা ভাবো। বাবা, আমি দরজা ভাঙছি। কি হয়েছে রে? দরজা খুলছিলিস না কেন? কি ব্যাপার ইন্দ্র, ওখানে কেন দাঁড়িয়ে আছিস? আরে জানলা দিয়ে লাফ মেরে ওইদিকে গেছিলি নাকি? ওই 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 এই কয়েনটা, আসলে এই কয়েনটা ওইদিকে পড়ে গিয়েছিল, ওটাই আনতে গিয়েছিলাম। একটা কয়েনের জন্য আমি দরজা ভেঙে দিলাম? হ্যাঁ, ওই কয়েনটাই। চুপ, একদম চুপ। কি ভেবেছিস কি? হ্যাঁ, তুই আমাকে যা বোঝাবি আমি সেটাই বুঝবো। জিনিয়াস বাবু, বুদ্ধির খেলা আমার সঙ্গে খেলছো? দরজা বন্ধ করে জানলা টপকে কয়েন তুলতে গেছিলে না আমার নাক কাটতে? সোনা বাবু, তুমি যে স্কুলে সব শিখেছো, আমি সে স্কুলের প্রিন্সিপাল ছিলাম। শিক্ষা এবার আমি তোমায় দেব। চলো বাইরে, চল। আজ তোর ঘাট থেকে আমি প্রেমের ভূত নামাবো। চল। এই অভয়, শোনো না, একটা শক্ত দড়ি নিয়ে আয় তো। ঠিক আছে বাবা। হ্যাঁ নাদবো, কোথায় চলে যাচ্ছিস? আমাকে নিয়ে যা। ভালো মুখে বললে আর কোনো কাজ হবে না। দাঁড়া এখানে। শোনো না গো। অভয়, হ্যাঁ হ্যাঁ, আসছি বাবা। বড্ড বার বেড়েছে তোর। বাঁধ ওকে। বাবা, ওকে বাঁধ, নইলে তোকেও বেঁধে রাখবো এক্ষুনি এখানে। ঠিক আছে। সব তেজ নিভে যাবে আজকে। ওর পাও বেঁধে রাখ। প্রেমের সাগরে নৌকা ভাসিয়েছ, নাও বেঁধে দিলাম নৌকা। এবার সারা রাত ধরে এখানেই দাঁড়িয়ে থাকো, আর কেউ যদি ওকে কোনো রকম সাহায্য করার চেষ্টা করে তাহলে তাকেও এখানে বেঁধে রাখবো। সোনা বাবু, শুধু সম্পর্কেই তোমার বাপ নই আমি। মিথ্যা, জালিয়াতি, ঠকানো, ধোকাবাজি, এই সবেতেও তোমার বাপ আমি। বুঝেছিস? চলে এসো সবাই। তোমরা আবার এখানে কি করছো? চলো চলো সবাই। কাল সময় মতো চলে এসো। সন্তোষী দিদি আসার আগেই আমাদের পুজোর জিনিসগুলো কিনতে হবে। আমি ঠিক সময় পৌঁছে যাব, তুমি চিন্তা করো না। দেখো, আমাদের সব সমস্যা খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে। কেন বলো তো? কালকে আমি ব্রত পালন করব না? যদি তুমি ব্রত রাখো তাহলে আমিও ব্রত রাখবো। কিন্তু আমি নির্জলা ব্রত রাখবো ইন্দ্র, তাতে জলও খাওয়া যাবে না। তাহলে আমিও নির্জলা ব্রত রাখবো।
ইন্দ্র মেসেজের রিপ্লাই কেন করছে না? মনে হচ্ছে আমার ঘুমটা কেড়ে নিয়ে নিজে শান্তির ঘুম ঘুমোচ্ছে। আমি জানি সাথী যে তুমি মেসেজ করছো, কিন্তু আমি কি করব? উত্তরও দিতে পারবো না। অসহ্য, এইভাবে কেউ ঘুমোয় নাকি? কাল একবার দেখা হোক, তোমার ঘুমের 12টা বাজাবো আমি। তুই কেন তোর বাবার কথা শুনছিস না বাবু? দেখলি তো তোর ভুলের পরিণাম। এই শাস্তিটা দরকার ছিল মা, তাতেই তো হুঁশ ফিরেছে। এবার দড়িটা খোলো, আমি আমার ভুল বুঝে গেছি। তুই আবার করবি না তো তোর বাবার ইচ্ছের বিরুদ্ধে কোনো কাজ? কখনো না। আর এই কথাটা যদি আগেই বুঝে যেতিস তাহলে সারা রাত বাইরে থাকতে হতো না। তোর হাড়গোড় ভেঙে যায়নি তো বাবা? আরে কিচ্ছু হয়নি আমার মা, আমি একদম ঠিক আছি। এবার দড়িটা খোলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুলছি, দাঁড়া। হ্যাঁ, নে খুলে দিলাম, কিন্তু আবার এইরকম কোনো কাজ করবি না, হ্যাঁ? যা বাবা, নিজের ঘরে গিয়ে শুয়ে পড়। কাল সারা রাত একটুও তো ঘুম হয়নি তোর। আমি ঠিক ঘুমিয়ে পড়বো আমার সোনা মা, কিন্তু তার আগে তুমি যাও, সাজগোজ করে নাও বাবা ঘুম থেকে জাগার আগে। আজ একদম দেবীর মতো সেজে ওনার সামনে যাবে, যাতে উনি খুব সহজে না রেগে যান, মাথাটা একদম যেন শান্ত থাকে। আমি যাচ্ছি, তুই যা, গিয়ে শুয়ে পড়, একটু বিশ্রাম নে। হ্যাঁ, এত গভীর ভাবনায় মগ্ন দেবী পৌলমী কি ভাবছেন ওনাকে বোঝা অত্যন্ত কঠিন কাজ রঙ্গিনী। প্রণাম দেবী পৌলমী, আপনার কথা মতো মাটি এনেছি। এটা ওখানে রেখে দাও। দেবী, আপনি এই মাটি দিয়ে কি করবেন? এই মাটি দিয়ে আমরা খেলবো। আরে বাহ সাথী, দারুণ শিবলিঙ্গ বানিয়েছো, খুব সুন্দর হয়েছে। এটা একবার শেষ হতে দাও ইন্দ্র, তারপর দেখো আরো সুন্দর লাগবে। শোনো, দিদি আসার আগেই এটা আমাদের শেষ করতে হবে। আচ্ছা, কখন আসছেন উনি? এই কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, কিন্তু প্রথম নিয়মগুলো আমাকেই করতে হবে। আর এটা বানিয়ে নিয়ে আমাকে মেহেন্দিও লাগাতে হবে।
হ্যাঁ, তার জন্য আমি আছি তো। সত্যি? সত্যি সত্যি, 3 সত্যি। কি করে হলো সাথী? আমি জানি না। আজ তোমার পূজা সম্পূর্ণ হবে না সাথী। তোমার অসংখ্য প্রয়াস করা সত্ত্বেও মহাদেবের প্রতিমা ধ্বংস হবে। আজ তোমার কোনো বিধি সম্পূর্ণ হবে না, আর এইভাবে তোমার ব্রত অসম্পূর্ণ থাকবে। তোমার সম্পর্ক আর তোমার বিশ্বাসও ছিন্ন ভিন্ন হয়ে যাবে। কিচ্ছু বুঝতে পারছি না, কি করে হলো এটা। আমি তো ভোলানাথের মূর্তি খুব মন দিয়ে বানাচ্ছিলাম, তাহলে এই বাধা কি করে পড়লো ইন্দ্র? কোনো বাধা পড়েনি সাথী। আরে বালি, তাই ভেঙে গেছে। আবার চেষ্টা করো, সব ঠিক হবে। যখন ছলনার দেবীর দৃষ্টি তোমার দিকে থাকবে, তখন তোমার প্রয়াস সফল হবে কি করে? হ্যাঁ হ্যাঁ, করো তোমার দেবী সন্তোষীকে স্মরণ, কিন্তু হবে সেটাই যেটা আমি ভেবেছি। করো করো, আরো প্রয়াস করো। কে বলতে পারে সাধারণ মানুষ হয়ে তুমি এক দেবীকে হারিয়ে দাও?
সাধারণ মানুষ দেবী পৌলমীকে পরাজিত করবে? এ তো কোনো উপহাসের থেকে কম নয়। এরকম তো আমি কখনোই শুনিনি। হে ভোলানাথ, সাহায্য করো। কি হলো ইন্দ্র? সেটাই তো বুঝতে পারছি না। এত চেষ্টা করছো কিন্তু এই মূর্তি তৈরি হচ্ছে না। হয়তো ভোলানাথ এটাই চান, কিন্তু আমি হার মানব না। আমার ভক্তি যে সত্যি সেটা আমি প্রমাণ করেই ছাড়বো। তুমি শুধু একটু ধৈর্য ধরো, দেখো আমি আবার বানাচ্ছি। নারায়ণ নারায়ণ। মাতা, দেবী পৌলমী অত্যন্ত অনুচিত কাজ করছেন। ওনাকে থামাতে হবে শীঘ্র, অতি শীঘ্র, না হলে অনর্থ হয়ে যাবে মাতা, অনর্থ। দেবর্ষি, কঠিন পরীক্ষায় যে উত্তীর্ণ হয় তাকেই মেধাবী বলা হয়, কিন্তু তাকে নিজেকে প্রমাণ করতে হয়। স্বাতী আমার প্রকৃত ভক্ত, সেটা তাকে প্রমাণ করতে হবে। আর দেবী পৌলমীর চাতুরীর উত্তরও তাকেই দিতে হবে। যদি সে ব্যর্থ হয় তাহলে প্রমাণ হয়ে যাবে যে সে ভক্তির তত্ত্বকে নিজ আচরণে ধারণ করতে পারেনি। হে মা সন্তোষী, আমি কি করব? আমায় সাহায্য করো। নারায়ণ নারায়ণ। মাতা, আপনার ভক্তের যে আপনার সাহায্যের প্রয়োজন, দয়া করে ওকে সাহায্য করুন। ওকে পথ দেখান মাতা, সঠিক পথ দেখান। দেবর্ষি, সঠিক পথ খুঁজে নিতে মানুষ নিজেই সক্ষম। ওকে চেষ্টা তো করতে দিন। যথা আজ্ঞা মাতা। ইন্দ্র, একবার ওই ব্যাগে দেখো না গঙ্গা জল আছে কিনা। দেখছি। এই নাও, পেয়ে গেছি। আমি একজন দেবী, আমাকে এক সাধারণ কন্যা পরাজিত করতে পারে না। আমাদের দেবী পরাজিত হয়ে গেলে? না না না, আমাদের দেবী পরাজিত হতেই পারেন না। আপনি সঠিক বলেছিলেন মাতা। মানুষ তার সকল সমস্যার সমাধান খুঁজে নিতে পারে, তার শুধু কিছুক্ষণের জন্য একান্তে ভাবনা চিন্তা করার প্রয়োজন হয়। আর মাতা, আপনার ভক্ত তার ভক্তির প্রমাণ দিয়েছে মাতা। আপনি ধন্য মাতা, আপনি ধন্য। নারায়ণ নারায়ণ। দেবর্ষি, কলিযুগের অন্তিম পর্যায়ে যখন জল, বায়ু সব বিষাক্ত হয়ে যাবে, তখন কেবল গঙ্গা জলই অমৃতের কাজ করবে। গঙ্গা সেই নদী যার প্রভাব যুগ যুগ ধরে থাকবে। যা ঘটল তার সাথেরই বিশ্বাস গঙ্গা মায়ের প্রতি। আর এটাই উত্তর ছিল দেবী পৌলমীর চাতুরীর। नारायण नारायण। व्रत हरिताली का जो कर शुद्ध मन से, व्रत हरिताली का जो कर शुद्ध मन से, सातों जन्म का साथ रहेगा सजन से, सातों जन्म का साथ रहेगा सजन से। भादो की तीज पूजा कर जो लगन से, भादो की तीज पूजा
त्योहार है। पार्वती माँ का करना स्वीकार है, भोले बाबा खुश होंगे, तीज त्योहार है। चमकेगा जब तक, चमकेगा जब तक सूरज चंद्र गगन में, चमकेगा जब तक सूरज चंद्र गगन में। सातों जन्म का साथ रहेगा सजन से, सातों जन्म का साथ रहेगा सजन से। নারায়ণ নারায়ণ। মাতা, ভালোবাসার থেকে পবিত্র জিনিস এই পৃথিবীতে আর কিছুই নেই। ভালোবাসা হলো ঈশ্বরের ছায়া মাতা। এই দৃশ্য দেখে তো আমার এমন মনে হচ্ছে যে স্বয়ং মহাদেব আর পার্বতী লীলা করছেন মাতা। নারায়ণ নারায়ণ। সত্য বলেছেন দেবর্ষি। তবে এটাও সত্য যে প্রেম মানুষকে দেবতায় রূপান্তরিত করে, আর হিংসা দেবতাকে দানবে। সঠিক বলেছেন মাতা। দেবী, কলিযুগ তো আপনারই সময়, কিন্তু এই যুগেও তো প্রেমেরই জয় হচ্ছে। যদি এরকমই হতে থাকে তাহলে আপনার অস্তিত্ব সংকটে পড়ে যাবে। দেবী, ওই আমি এসব বলছি না। আপনার অস্তিত্বকে নিয়ে প্রশ্ন তো রঙ্গিনী করছে, বুদ্ধিহীন কোথাকার। ভাবছি যদি সবকিছু ঠিক হয়ে যেত আর আমরা এক হয়ে যেতাম। ইন্দ্র, জানো আমার মন বলে হরতালিকা তিজ ব্রতর পরে সব কিছু ঠিক হয়ে যাবে। ব্যাস, এবার সন্তোষী দিদি চলে এলেই আমি পূজা শুরু করে দেব। তোমার পূজা কখনো শুরুই হবে না স্বাতী। আমি তোমার প্রতিটা প্রয়াস খণ্ডিত করে দেব। যে দড়িতে ভর করে তুমি প্রেম উপভোগ করছো, সেই দড়িকে যদি ওই ডাল থেকে পৃথক করে দেওয়া যায়, তাহলে তুমি শিবলিঙ্গের সামনে পড়বে। যার ফলে তোমার প্রতিমা আর তোমার এই ভালোবাসার স্বপ্ন দুটোই খণ্ডিত হবে।
এটা কি করে হলো? আমি পড়লাম না তো। ভক্তিতে এতটাই শক্তি থাকে যে অনেক সময় চমৎকার এমনি হয়ে যায়। আজ একটা প্রবাদের অর্থ বুঝতে পারলাম। ঘরের শত্রু বিভীষণ। কি ঘরের শত্রু? বিভীষণ। তাহলে তুমি কি নিজেকে শান্তিদূত আর তোমার ছেলে ইন্দ্রকে পায়রা ভেবেছিলে যে উড়িয়ে দিলে ফুরুত করে আমার খাঁচা থেকে? বারণ করেছিলাম তো। মমতার সাগর কি উথলে উঠেছিল? ভালোবাসা দেখাতে এসেছে, এবার তার শাস্তি ভোগ করো। সারাদিন দাঁড়িয়ে থাকবে এখানে, খাওয়া দাওয়া বন্ধ। এবার আমাকেই খোঁজ নিতে হবে নবাব পুত্তুর কোথায় আমার নাক কাটাচ্ছে। নমস্কার দিদি। নমস্কার দিদি। নমস্কার। দিদি, এক্ষুনি একটা বড় দুর্ঘটনা হওয়ার থেকে রক্ষা পেলাম। জানি না কি হলো, কিন্তু হোক বা না হোক উপরওয়ালা আমাদের রক্ষা করলেন। ঈশ্বর যখন রক্ষা করেছেন তখন তাকে ধন্যবাদ দাও। ধন্যবাদ ভোলানাথ। তোমায় অসংখ্য ধন্যবাদ সন্তোষী মা। এসো পূজা আরম্ভ করি। কিন্তু দিদি, পুরোহিত মশাই কোথায়? নারায়ণ নারায়ণ। অর্থাৎ নারায়ণকে স্মরণ করে ওনার আরাধ্য ভগবান শিবের পূজা শুরু করা যাক। দেবর্ষি, মনে রাখবেন যে আপনি মনুষ্য রূপে পৃথিবীতে এসেছেন। ক্ষমা করবেন মাতা, কিন্তু মহাদেবের পূজার উৎসাহে আমার সে কথা মনেই ছিল না। আসুন এবার পূজা শুরু করা যাক। সর্বপ্রথমে ভগবান শিবের অভিষেক করুন। তারপরে ভগবান শিবকে তিলক পরিয়ে দিন। এবার সবার প্রথমে পানের পাতা, বেলপাতা, বেল, ফুল, তিল এবং লবঙ্গ হাতে নিন। এবার আমরা মহাদেবকে স্মরণ করে কিছু মন্ত্র উচ্চারণ করব। আপনারা তা মনে মনে বলবেন। সে মন্ত্র আপনারা স্মরণ করবেন। नित्याय सोद्याय दिगंबराय तस्मै वकाराय नमः शिवाय मंदाकिलं सलिलं चंदनं चर्चिताय नंदीश्वर प्रथमानाथ महेश्वराय मंदार पुष्पौ पुष्पसूरिताय तस्मै वकाराय नमः शिवाय तस्मै वकाराय नमः शिवाय। এবার ভগবান শিবকে এগুলো অর্পণ করুন। ওম নমঃ শিবায়। এই শোন না, আরে এই নাও ঠাকুমা। আরে শোন না, একটু জল দে না, জল। কি হয়েছে রে? শরীরে কি কারেন্টের ঝটকা লাগছে? হ্যাঁ, নাকি কোনো নাচের স্কুলে নাচ শিখতে এসেছিস? কোমর দোলাচ্ছিস কেন? সোজা হয়ে দাঁড়া। বাবা, আসলে পায়ের শিরায় টান পড়ছে,
পাহাড়ে চড়ার বয়সে পায়ের শিরায় টান পড়ছে তোর? ইন্দ্র কি কোনো খামতি রেখেছিল যে তুইও চেষ্টা শুরু করে দিয়েছিস আমার নাক কাটাবার? হ্যাঁ রিঙ্কি, হ্যাঁ বাবা। এদিকে আয়। হ্যাঁ। ওর পায়ের শিরায় টান পড়ছে আর তুই শিক্ষকা হয়ে গেছে। নে তুই ধর। আরে সোজা হয়ে দাঁড়া। তোরও কি পায়ে টান পড়ছে? সোজা করে ধর। ও মা, কি হয়েছে? ওষুধ খেতে সকালে ভুলে গেছো নাকি? মাথা ঠিক নেই তোমার? খুলে দিচ্ছ কেন? আরে আমার ডালিয়া খাওয়ার সময় হয়ে গেছে, আর তোর বৌমার হাতের ডালিয়াটা না একদম গোবরের মতো, আমার গলা দিয়ে নামবে না। এই জন্যে আমার বৌমাকে দিয়ে বানিয়ে খেয়ে আবার বেঁধে দেব। তুই চিন্তা করিস না, কোথাও ও পালিয়ে যাবে না। নাটক বন্ধ কর, আমার জন্য ডালিয়া বানিয়ে নিয়ে আয়। হরি ওম, জয় ভোলানাথের জয়, জয় ভোলানাথ। কি ব্যাপার ঠাকুর মশাই, আজ সকাল সকাল ভোলানাথকে মনে পড়লো কেন? রাখো। আপনি জানেন না যে আজ হরতালিকা ব্রতের দিন আর বাড়িতে সহধর্মিণীদের পূজা করতে হয়? আরে সধবাদের যা পাওয়ার ছিল তা তো তারা পেয়ে গেছে। কুমারদের জন্য কোনো পূজা আছে? কোন পূজার কথা বলছেন আপনি? আরে আমার ওই ছোট রাজপুত্রের ঘাড়ে প্রেমের ভূত চেপেছে। সকাল থেকে দেখা নেই নবাব পুত্তুরের, তাই এমন কিছু মন্ত্রতন্ত্র পড়ুন যাতে ও প্রেমের জাল ছিঁড়ে বেরোতে পারে আর আমার ব্যবসায় একটু মনোযোগ দেয়। ক্ষমা করবেন আমায়, প্রেম নাশ করবার মতন কোনো পুজো নেই। হ্যাঁ, প্রেমকে গভীর করতে আর সম্পর্ক মজবুত করতে অনেক পুজো আছে। জানেন তো আরো একটা পুজো আছে, অস্ত্র পুজো। আর সেটা করার কারণ জানেন তো? বাবা, উনি আসলে আমাদেরই পুজো করতে এসেছেন। আসলে আমাদের নির্জলা উপোস আছে, ভগবান ভোলানাথের পুজো করব। যাও গিয়ে আগে মায়ের জন্য ডালিয়া বানাও, তারপর মহাদেবের ডুগডুগি বাজিয়ে তোমার নির্জলা উপবাস ভাঙবো আমি। আর তুমি শোনো, দুটো ঘন্টা জোগাড় করো, একটা তোমার শাশুড়ি মাকে দাও, তারপর দুজনে মিলে বসে বাজাও। শোনার হলে ভোলানাথ তাতেই শুনবেন। কে ঠাকুর মশাই, এখনো দাঁড়িয়ে কেন? প্রেমের ভূত যদি না নামাতে পারো তুমি নিজেই কিন্তু ভূত হয়ে যাবে। হরি ওম, হরি ওম, হরি ওম, হরি ওম। কি আতুষী বাবু, পায়ের টান ঠিক হলো না হাসপাতালে নিয়ে যাব? না বাবা, এখন একদম ঠিক আছে। তাহলে তাড়াতাড়ি তৈরি হও, আমার সঙ্গে বেরোবে। কোথায় যাচ্ছিস? ছোট বৌমাকে জিজ্ঞেস করতে যে সে বাড়িতে কবে আসবে। যাকে পাওয়ার স্বপ্ন তুমি দেখছো সাথী, সেটা স্বপ্ন হয়েই থেকে যাবে, কারণ এবার আমি একটা ষড়যন্ত্র করব। नागेन्द्रहाराय तिलोचनाय भस्मागराधाय महेश्वराय नित्याय सोऽध्याय दिगन्त
दिगंबराय तस्मै वकाराय नमः शिवाय। মা, এবারে আপনি ভগবান শিবকে স্মরণ করে এগুলো অর্পণ করুন। ওম নমঃ শিবায়। দেবী, মনে একটা প্রশ্ন জেগেছে। মহাদেবকে প্রশ্ন করা থেকে কে আটকাতে পারে, বলুন। দেবী, এখন আপনি স্বামী রূপে চিরতরে আমাকে লাভ করেছেন, তাও প্রত্যেক বছর আপনি হরতালিকা ব্রত কেন করেন? এই প্রশ্নের উত্তর আপনি জানেন না মহাদেব? আমি আপনার থেকে জানতে চাই, মনের মতো স্বামী পাওয়ার পরেও হরতালিকা ব্রত পালনের কি প্রয়োজন? মহাদেব, নিজের ইচ্ছে মতো স্বামী পাওয়া কোনো সাধারণ কথা নয়। আমার মনস্কামনা পূর্ণ হওয়ার পর এই ব্রতের মাধ্যমে আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই। প্রত্যেক জন্মে সেই স্বামী পাওয়ার বাসনা জানাই। আর ঈশ্বরকে সাক্ষী রেখে কোনো স্বামী স্ত্রী নিজের সম্পর্ককে আরো মজবুত করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনাও করতে পারে। দেবী পার্বতী, হরতালিকা ব্রতের অতি উত্তম ব্যাখ্যা দিয়েছেন আপনি। আমি গর্বিত যে আপনি আমার অর্ধাঙ্গিনী। মহাদেব, আমিও প্রত্যেক মুহূর্তে গর্ব অনুভব করি যে আপনি আমার স্বামী। स्वाहा ज्योति ज्योतिरग्नि स्वाहा सूर्य ज्योतिर्ज्योति सूर्य स्वाहा स्वाहा अग्निर्वर्च ज्योतिर्वर्च स्वाहा सूर्य वर्च ज्योतिर्वर्च स्वाहा ज्योति सूर्य सूर्य ज्योति स्वाहा स्वाहा।